আমরা অবশ্যই তওবা করব খাঁটি দিলে। আয় রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, আয় রব্বুল আলামিন, সমস্ত গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ক্ষমা করবে না? অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন। বনী ইসরাইলের আরেকজন লোক ছিল, সে তার কৃতকর্মের কথা বলতেছে যে আমি 99টা খুন করছে। এমন এক লোক ছিল বনী ইসরাইলে, তার 99টা খুনের পরে ভিতরে অনুশোচনা আসলো, আমি তো 99টা খুন করেছি, হায় আমি তো বড় গুনাহগার হয়ে গেছি, এখন আমি কি করব? বড় পাদ্রীর কাছে গেল, যাওয়ার পর বলতেছে আমি তো 99টা খুন করে ফেলেছি, কি করব? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন? পাদ্রী বলে 99টা খুন করেছো, এত বড় খুনি, এত বড় গুনাহগার তুমি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে পাদ্রীকে মেরে দিল। 99 থেকে কয়টা হইল? 100। কয়টা? 100 গুনাহ, 100 হত্যা করার পরে লোকালয়ে খোঁজাখুঁজি করে, বলাবলি করে, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে নাকি? এক ব্যক্তি বলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। তুমি একটা কাজ করো, অমুক গ্রামের ভিতরে কিছু মানুষ ইবাদত করতেছে আল্লাহ তাআলার, তুমি যাও আল্লাহ তাআলার ওই ইবাদতকারীদের সাথে সংযুক্ত হও, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। যখনই ওই ব্যক্তি রওনা হইলেন, রওনা হওয়ার সাথে সাথে কিছু দূর অতিক্রম করার সাথে সাথে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার ওই বান্দা কিছু দূর অতিক্রম করার পর সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার রূহটা বের করে নিয়ে গেলেন, ইন্তেকাল করে ফেললেন। ওইখানেই মারা গেল। মারা যাওয়ার পর দুই দল ফেরেশতা আসছে আসমান থেকে। এক দল ফেরেশতা হলো জান্নাতি ফেরেশতা, আর অপর দল হলো জাহান্নামী ফেরেশতা। জান্নাতি ফেরেশতা বলে এই ব্যক্তি খাঁটি দিলে তওবা করেছে আল্লাহ তাআলার কাছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আরেক দল জাহান্নামী ফেরেশতা বলে যে এই দিনে এই ব্যক্তি এই কাজ করেছে, এই আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে নাই, 100 হত্যা করেছে, এই গুনাহ ক্ষমা করে নাই, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অপর একজন ফেরেশতাকে প্রতিনিধি হিসেবে, বিচারক হিসেবে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে জানা দিলেন, ফেরেশতা তুমি যা ওই উভয় ফেরেশতাকে বলবা। কি বলবা? ফেরেশতা আয়েশা বলতেছে তোমরা রাস্তা মাপো, দূরত্ব মাপো, যদি এখান থেকে ওই গ্রামের দূরত্ব অল্প হয় তাহলে জান্নাতি, আর যদি এখান থেকে দূরত্ব বেশি হয় তাহলে জাহান্নামী। বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে মাপা শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা এমন খাঁটি দিলে তওবা করেছে, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে দিলেন, এ জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। কাছ থেকে যেই স্থানে মারা গেছে ওই স্থান থেকে দূরত্ব ছিল অনেক দূর ওই গ্রামের, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে সংকীর্ণ হতে বললেন। জমিনও আল্লাহ তাআলার কথা বলে, কথা বলেন ঠিক কিনা? জমিন কার কথা বলে? ওই জমিনও সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা মেপে দেখলো যে ওই গ্রাম তার কাছ থেকে কাছে। জান্নাতি ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে গেল, জাহান্নামী ফেরেশতা ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে যুগে যুগে যারাই তওবা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। যেই তওবা করবে, খাঁটি দিলে তওবা করবে, গুনার জন্য লজ্জিত হয়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। আজকের রাত হলো ক্ষমার রাত, আজকের রাত হলো ভাগ্য রজনীর রাত। আপনি আপনার ভাগ্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে নেন। কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনও আল্লাহ তাআলার কথা বলে, কথা বলেন ঠিক কিনা? জমিনকে হুকুম করে দিলেন জমিন সংকীর্ণ হয়ে যাও, জমিনও সংকীর্ণ হয়ে গেল। মুহতারাম